सलाम वालेकुम सर। वालेकुम सलाम। अस्सलाम वालेकुम सर। वालेकुम सलाम। अस्सलाम वालेकुम सर। वालेकुम सलाम। सर अस्सलाम वालेकुम। वालेकुम सलाम। শুনতে পাচ্ছ সবাই? হ্যালো। শুনতে পাচ্ছ সবাই? जी सर।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছ? জি স্যার। ব্যাংক সমন্বয় বিবরণীর মূল বক্তব্য কেউ বলতে পারবা? হ্যালো, ব্যাংক সমন্বয় বিবরণীর মূল বক্তব্য কেউ বলতে পারবা? শুরুতে দেখো নগদান বই অনুযায়ী ব্যাংক জমা উল্লেখ আছে ৬০,০০০ টাকা। তাহলে নির্ণয় করা লাগবে ব্যাংক বিবরণী বা পাসবই অনুযায়ী ব্যাংক জমা কত। পাসবুক হচ্ছে ইংরেজি শব্দ, তার বাংলা হচ্ছে ব্যাংক বিবরণী। পাসবই বা ব্যাংক বিবরণী অনুযায়ী তোমার ব্যাংক জমার উদ্বৃত্ত কত এটা নির্ণয় করতে হবে। যদি মনে হয় যে পাসবই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত বেশি তাহলে যোগ হবে, আর যদি মনে হয় কম তাহলে বিয়োগ হবে। স্বাভাবিকভাবে বেশি সংখ্যায় যেতে হলে যোগ হয়, আর কম সংখ্যক হয় যেতে হলে বিয়োগ হয়। লেনদেন পড়ার পর দেখতে হবে যে কোন লেনদেনটি কোন বইতে কত লেখা হয়েছে। যেমন এখানে ইস্যুকৃত মানে টাকা ওঠানোর জন্য চেক ইস্যু করছে ৩২,০০০ টাকার, তার মধ্যে ৮,০০০ টাকার একখানা চেক ৩১ ডিসেম্বর তারিখে ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়েছে। তাহলে ৩২,০০০ টাকার চেক ইস্যু করলে নগদান বইতে ব্যাংক ব্যালেন্স কমে গেছে ৩২,০০০, আর ৮,০০০ টাকা ব্যাংক ব্যালেন্স কমছে পাস বইতে বা ব্যাংক বিবরণীতে। তাহলে পাস বইতে ব্যাংক ব্যালেন্স বেশি না কম? নগদান বইতে ব্যাংক ব্যালেন্স কমছে ৩২,০০০, পাস বইতে ব্যাংক ব্যালেন্স কমছে ৮,০০০। তাহলে যেখানে কম কমে সেখানে বেড়ে থাকে। তুমি 10 থেকে 2 মাইনাস করলে হবে 8, কিন্তু 10 থেকে 4 মাইনাস করলে হবে 6। যেখানে কম মাইনাস করা হয়েছে সেখানে বেড়ে আছে না? জি স্যার। বেড়ে আছে যেহেতু পাস বইতে যেহেতু বেশি, এই জন্য এটা যোগ হবে। যোগ হবে কত টাকা? ৩২,০০০ আর ৮,০০০-এর যে ডিফারেন্স, ৩২,০০০ আর ৮,০০০-এর যে ডিফারেন্স ২৪,০০০ টাকা, তাহলে যোগ হবে। যোগ হলো কেন? কারণ পাসবুক মোতাবেক ব্যাংক ব্যালেন্স বেশি, এই কারণে যোগ হলো। দেনাদারের নিকট থেকে 24,০০০ টাকা 3খানা চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে। তার মানে এটা চেক আদায়ের জন্য জমা দেওয়া মানে ক্যাশ জমা দেওয়ার মতো। 24,০০০ টাকা নগদান বইতে ব্যাংক ব্যালেন্স বাড়ছে, কিন্তু পাস বইতে মাত্র ৬,০০০ টাকা জমা করছে। তাহলে পাস বইতে ব্যাংক ব্যালেন্স বেশি না কম? কম স্যার। কম। যেহেতু কম এই জন্য মাইনাস হবে। বেশি আর কমের ব্যাপার। যদি মনে হয় এই অঙ্কের ক্ষেত্রে নগদান বই যেহেতু শুরুতে আছে, যদি মনে হয় পাস বই অনুযায়ী বেশি তাহলে যোগ হবে, আর যদি মনে হয় পাস বই অনুযায়ী কম তাহলে বিয়োগ হবে। 24,০০০ টাকা নগদান বই অনুযায়ী বেশি।
আর পাসবই অনুযায়ী বেশি মাত্র ৬০০০। তাহলে তুলনামূলকভাবে পাসবই অনুযায়ী ব্যাংক ব্যালেন্স কম। ১৮,০০০ টাকা মাইনাস করবা ২ নম্বর লেনদেনের জন্য। ৩ তারিখের লেনদেনে যা বলছে, ১৫,০০০ টাকার একখানি প্রদবিল ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়েছে। এখানে ডাইরেক্ট বোঝা যাচ্ছে যে পাসবইতে ব্যাংক ব্যালেন্স কম। প্রদবিল যেটা পরিশোধ করবে সেটা কোন টাকা থেকে? তোমার যে জমা আছে ব্যাংকে সেই টাকা থেকেই প্রদবিল পরিশোধ করবে। তাহলে পাসবই অনুযায়ী ব্যাংক ব্যালেন্স কম। পাসবই অনুযায়ী যেহেতু ব্যাংক ব্যালেন্স কম, এই জন্য বিয়োগে যাবে ১৫,০০০। তারপরে ৪ নম্বর, পাওনাদারকে ৪,০০০ টাকার চেক ইস্যু করা হয়েছিল, মানে টাকা ওঠানোর জন্য একজন পাওনাদারকে ৪,০০০ টাকার চেক দেওয়া হয়েছে। সাথে সাথে নগদান বইতে ৪,০০০ টাকা কমে গেছে, কিন্তু ১,০০০ টাকার একখানা চেক পরিশোধ করা হয়েছে, কিন্তু পাসবইতে কমছে মাত্র ১,০০০। তাহলে পাসবইতে ব্যাংক ব্যালেন্স বেশি না কম? বেশি। বেশি স্যার, বেশি। নগদান বইতে কমছে মাত্র ৪,০০০, আর পাসবইতে কমছে মাত্র ১,০০০। তাহলে পাসবইতে ব্যাংক ব্যালেন্স বেশি। বেশি কত টাকা বেশি? ৩,০০০ টাকা বেশি। এবার ৩,০০০ টাকা এই জন্য যোগ হবে, যেহেতু পাসবইতে বেশি এই জন্য যোগ হবে। তারপরে যেটা বলা হচ্ছে, ২,৫০০ টাকার একখানা প্রাপ্য বিল ২৫শে ডিসেম্বর তারিখে ২,২৫০ টাকায় বাট্টা করা হয়েছে, কিন্তু নগদান বইতে সম্পূর্ণ মূল্য দ্বারা এন্ট্রি করা হয়েছে। এখানে বোঝাচ্ছে নগদান বইতে বাড়ছে ২,৫০০, আর পাস বইতে বাড়ছে ২,২৫০ টাকা। পাস বইতে বাড়ছে। তাহলে পাস বইতে বেশি না কম ব্যাংক ব্যালেন্স? স্যার বেশি। বেশি। আবার শোনো, নগদান বইতে বাড়ছে ২,৫০০, পাস বইতে বাড়ছে ২,২৫০। ও স্যার কম। তাহলে 250 টাকা। ২৫০ টাকা পাস বইতে কম। যেহেতু পাস বইতে কম, যেহেতু এই অঙ্কের ক্ষেত্রে আমরা পাস বই নির্ণয় করতেছি, এই জন্য বিয়োগে যাবে ২৫০ টাকা। তারপর ৬ নম্বর, ৪,০০০ টাকার একখানি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে, কিন্তু নগদান বইতে হিসাবভুক্তকরণ বাদ পড়েছে। এখানে ডাইরেক্ট বোঝা যাচ্ছে যে নগদান বইতে লেখা হয়নি। নগদান বইতে যেহেতু লেখা হয়নি, তাহলে পাস বইতে লেখা হয়েছে। পাস বইতে জমা বাড়ছে ৪,০০০। তারপরে পাস বইতে তাহলে বেশি, যেহেতু পাস বইতে বাড়ছে ৪,০০০, পাস বইতে ব্যাংক ব্যালেন্স বেশি, এই জন্য ৪,০০০ টাকা যোগ হবে। এইভাবে আমরা যোগ বিয়োগ বিশ্লেষণ করলাম। এরপরে যা জিজ্ঞেস করছে যে যেগুলো যোগ হবে তার একটি বিবরণী প্রস্তুত করো। তার মানে যেগুলো এতক্ষণ আমি যোগের মধ্যে বললাম তার একটা তালিকা তৈরি করবা। তারপরে যেগুলো বিয়োগ হবে তার একটা তালিকা হবে ক নম্বরে, আর পাস বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত বা ব্যাংক সমন্বয় বিবরণী হবে ক নম্বরে। কয়ের উত্তর দেখতে পাচ্ছ? কয়ের উত্তর? জি স্যার। এখানে যেগুলো আমি এতক্ষণ বললাম যে যোগে যাবে তার একটা তালিকা চেয়েছে কয়ের উত্তরে, সেই তালিকা এখানে করা আছে। তালিকা মানে লিস্ট।
কত টাকার লেনদেন কোথায় যাচ্ছে তার একটা তালিকা। কয়ের উত্তরের স্ক্রিনশট নিচ্ছ? জি স্যার। তারপর এখন ক্ষয়ের উত্তরের জন্য নিয়েছি স্যার। ক্ষয়ের উত্তরে জিজ্ঞেস করছে যে যেগুলো বিয়োগ হবে তার একটি তালিকা। বিয়োগ হবে তার একটি তালিকা এখানে। নেয়ার পর গয়ে ব্যাংক সমন্বয় বিবরণী মানে শুরুতে নগদান বই উল্লেখ ছিল সেটা লিখতে হয়। তারপর যোগে যেগুলো যাবে এখান থেকে আবারও আলোচনা করা যায়, যেগুলো যোগে গেল তার 24,000, 3,000, 4,000 যোগফল, বাইরে কলামে 31,000, 60,000 আর 31,000 দিয়ে 91,000, তারপরে বিয়োগে 18,000, 15,000 আর 250 মিলে 33,250। তারপর 91,000 থেকে 33,250 বাদ দিলে 57,750। এটাই বলা হবে পাসবই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। পাসবই না বলে যদি ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত বলো তাও হবে। এবার প্রশ্ন বলো, কার কোথায় কি প্রশ্ন আছে। এখন স্ক্রিনে যা দেখতে পাচ্ছ এখানে প্রশ্নও আছে উত্তরও আছে। অতএব এখান থেকে বলো এখানে যা দেখতে পাচ্ছ এখান থেকে বলো। কারো প্রশ্ন আছে কোনো বয়েজ? হ্যালো, প্রশ্ন থাকলে বলো। তাহলে এখন প্রশ্ন না থাকলে রায়ান 12,464 কলেজ নম্বর, তুমি ব্যাপারটা বুঝিয়ে বলো। জি স্যার। নগদান বই অনুযায়ী ব্যাংক জমা শুরুতে আছে। এখানে প্রশ্ন স্ক্রিনে দেখতে পাচ্ছ তো? জি স্যার। গয়ের উত্তর এখান থেকে বুঝিয়ে বলো যে কোনটা কেন যোগে যাচ্ছে বিয়োগে যাচ্ছে। নগদান বই মোতাবেক ব্যাংক জমা উদ্ধৃত। হ্যাঁ, শুরুতে বলা আছে। তারপর আর পাওনাদারকে বরাবর ইস্যুকৃত মোট 32,000 টাকার 4খানা চেকের মধ্যে কেবলমাত্র এটা যোগী আছে না? হ্যাঁ, যোগে আছে, কেন আছে, এই ব্যাপারটা কি এগুলো বলতে হবে তোমাকে। যোগে আছে দেখাই যাচ্ছে। হ্যাঁ স্যার। এটা কথা হচ্ছে ব্যাপারটা কি আর কেন যোগে গেল এটা বলো।
চেষ্টা করো। স্যার 14 রায়ান বলো, রায়ান। আমি যার কাছে জানতে চাইবো সে বলবা। 12,464 কলেজ নম্বর, রায়ান বলো। শুনতে পাচ্ছ রায়ান? জি স্যার। বলো তাহলে। উম, স্যার 32,000 টাকা থেকে স্যার 8,000 বাদ দিলে স্যার 8 থাকে 24,000 টাকা। কথা হচ্ছে এই লেনদেনটা দিয়ে কি বোঝাচ্ছে এবং কেন যোগে যাচ্ছে এটা বলবা তুমি। এটা তো তোমার 32,000 থেকে 8,000 বাদ দিলে 24,000 হয়, এটা যে কেউ বলতে পারে। হ্যাঁ স্যার। এটা লেনদেনটা কি, কি ঘটনা এটার, এবং কেন যোগে যাচ্ছে এটা বলো। স্যার এইটা স্যার যে কি স্যার প্রদান করছে হুম। 4টা থেকে প্রদান করছে স্যার 8,000 টাকা। আচ্ছা। আর স্যার ওই 8,000 টাকা স্যার ওই যে যত টাকা ইস্যু করছে ওটা থেকে স্যার মাইনাস করছে স্যার। কেন পরে স্যার এটা মাইনাস কেন? এবার আসাদুজ্জামান জহিন, 12,460 কলেজ নম্বর। শুনতে পাচ্ছ? জি স্যার শুনতে পাচ্ছি। তুমি বিশ্লেষণ করো দেখি। এই স্ক্রিনে যা দেখতে পাচ্ছ, যোগ থেকে যে অবস্থা, কেন যোগ হচ্ছে, লেনদেনটা কি, তুমি তো লেনদেন দেখে তোমার বোঝা লাগবে যে কেন যোগ হচ্ছে, কি ব্যাপার, তাই না? ইস্যুকৃত চেকের যে ব্যাপারটা, পাওনাদার বরাবর ইস্যুকৃত মোট 32,000 টাকার স্যার এখানে 32,000 টাকার 4খানা চেক দিছে। চেক দেওয়ার মধ্যে ওখানে শুধু একটা চেক ইস্যু হয়েছে, ওটা হচ্ছে 8,000 টাকার চেক। হ্যাঁ। যার কারণে 8,000 টাকা, 32,000 টাকা থেকে 8,000 টাকা বাদ দেওয়ার পর এখানে 24,000 টাকা মোট ব্যাংকের ওখানে মোট পরিশোধ হয়েছে স্যার। মানে আর বাকিগুলা এ আর 24,000 টাকা বাকি রয়ে গেছে। হুম, বলতে থাকো। এই জন্য যোগ, না, এই জন্য স্যার যোগ হয়েছে। না, বাকি রয়ে গেছে এগুলো কোনো কারণ না। লেনদেন দেখে বোঝা যায় যে কি ঘটনা। এখানে বোঝাচ্ছে নগদান বইতে জমা করছে 32,000, নগদান বইতে ব্যাংক ব্যালেন্স কমছে 32,000, পাস বইতে ব্যাংক ব্যালেন্স কমছে 8,000। তাহলে পাস বইতে ব্যাংক ব্যালেন্স বেশি না কম এখন? নগদান বইতে কমছে স্যার বেশি। বেশি। কত বেশি? 24,000 বেশি। এই জন্য যোগে, এইভাবে বলতে হবে। আর এটা তো শুধু বিয়োগ বললেই হবে না। এবার শুভাগত নন্দী, 12,469 কলেজ নম্বর। তুমি যে পাওনাদারের ইস্যুকৃত এটা ব্যাখ্যা করার পরে, শুনতে পাচ্ছ? শুভাগত নন্দী শুনতে পাচ্ছ?
শুভগত নন্দী শুনতে পাচ্ছ? আচ্ছা। হুম, শুনতে পাচ্ছ? জি স্যার। বলো, এটা এই যে পাওনাদার রিজুকে 4,000 টাকার চেক ইস্যু হয়েছে, এখানে 3,000 টাকা কেন যোগে গেল? বলতে পারবা তুমি? 4,000 টাকার চেক ইস্যু করা হয়েছে, 1,000 টাকার চেকখানি পরিশোধ করা হয়েছে। শুভগত নন্দী শুনতে পাচ্ছ? স্যার আমি একটু বাইরে আছি তো স্যার, আমার ঢাকার বাইরে আসছে স্যার, এখানে নেটওয়ার্ক খুবই খারাপ, দেখতে পারতেছি না স্যার কিছু। এরপরে এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ এখন বয়েজ? জি স্যার, পারতেছি। এখন দেখতে পাচ্ছি। 12,400 তোমার এলাহি আছে না? জি স্যার। এলাহি বলো। এখানে এই যে পাওনাদারকে 4,000 টাকার চেক ইস্যু করা হয়েছিল, তার মধ্যে 1,000 টাকার একখানি চেক পরিশোধ করা হয়েছে। এটা যে যোগে যাচ্ছে 3,000, কি কারণে? স্যার 12,000 স্যার শুনছি স্যার। 4,000 টাকা আমি চেক ইস্যু করা হয়েছিল, এর মধ্যে 1,000 টাকা স্যার 12,400 স্যার আমি। এলাহি, তৌফিক এলাহি আছে না? জি স্যার। তৌফিক এলাহি বলবে। জি স্যার। পাওনাদার রিজুকে 4,000 টাকার চেক ইস্যু করা হয়েছিল, এর মধ্যে 1,000 টাকার একখানি চেক পরিশোধ করা হয়েছে, এটা যোগে 3,000 কেন হলো? 4,000 টাকার চেক এখানে ইস্যু করা হয়েছিল। বলবা তৌফিক এলাহি? তৌফিক এলাহি জামিল বলবা? স্যার না স্যার, বুঝতেই পারিনি কথাটা। তোমার ওখানেও কি নেটের প্রবলেম হইতে আছে? স্যার না, আমি আমার ভাইয়ের বিয়ে আসছি তো স্যার একটু। হ্যাঁ, সব দেশ, সব ঢাকার বাইরে? হুম, তুমিও ঢাকার বাইরে? আমি ঢাকায় আসছিলাম তো, তখন আমার ভাইয়ের বিয়ে ছিল, এখন ভাইয়ের বিয়ে আবার এই পটুয়াখালীতে স্যার, আমি পটুয়াখালীতে আসছি। পটুয়াখালী? জি স্যার। আপনার শাহরিয়ার 12,458 শুনতে পাচ্ছ? 12,458 আবরার শাহরিয়ার। ইয়েস স্যার। তুমি ব্যাখ্যা করো, এই যে পাওনাদার রিজুকে 4,000 টাকার চেক ইস্যু করা হয়েছিল, এর মধ্যে 1,000 টাকার একখানি চেক পরিশোধ করা হয়েছে।
বলবা? স্যার পারবো না, আর পারবো না স্যার। এটাও ভালো উত্তর। ভালো উত্তর এই জন্য যে ডাইরেক্ট বললা, কিন্তু অনেকে না পেরেই শুধু শুধুই বলার চেষ্টা করে। 12,457 আব্দুল্লাহ আল মামুন। শুনতে পাচ্ছ? আব্দুল্লাহ আল মামুন, জি স্যার। তুমি দেখি বলো। এই যে পাওনাদার, পাওনাদার রিজুকে 4,000 টাকা ইস্যু করা হয়েছিল, এর মধ্যে 1,000 টাকা চেক পরিশোধ হয়েছে স্যার। এখানে স্যার পাস বইতে নগদান বইতে স্যার 4,000 টাকা উল্লেখ করা হয়েছে, কিন্তু পাস বইতে স্যার পাস বইতে 1,000 টাকা পরিশোধ হয়েছে, এই জন্য স্যার 3,000 টাকা পাস বইতে যোগ হবে স্যার। ব্যাংক সমন্বয় বিবরণীতে যোগ হবে। ব্যাখ্যা করো কেন কেন এরকম হচ্ছে? যেমন তুমি এমবি কিনলে এমবি বাড়ে নাকি? আবার স্যার যেমন তুমি এমবি যদি কিনো তাহলে এমবি বাড়ে তোমার নাকি? জি স্যার। এখন আবার খরচ হচ্ছে, মানে এখন মাইনাস হচ্ছে, তো এটা প্লাসে কেন যাচ্ছে এটা বলতে হবে তোমাকে। পার্থক্য ওই যে হবে। স্যার 4,000 টাকা ইস্যু করা হয়েছে স্যার, হুম। যার মধ্যে 1,000 টাকা পাস বইতে উল্লেখ হয়েছে স্যার, কিন্তু ওই যে বাকি 3,000 টাকা তো স্যার উল্লেখ হয় নাই স্যার। উল্লেখ হয়নি তাই কি হয়েছে? এটা তো বাড়া আর কমার ব্যাপার। তুমি কিভাবে বুঝতে পারবা যে এটা যোগে যাবে 3,000? পার্থক্য হয়েছে 3,000। 3,000 টাকা কেন যোগে যাচ্ছে এটা বলতে হবে তোমাকে। এটা ব্যাখ্যাটা মূলত প্রথমটার মতোই। 4,000 টাকার চেক ইস্যু করলে নগদান বইতে ব্যাংক ব্যালেন্স কমছে 4,000, আর পাস বইতে জি স্যার। ব্যাংক ব্যালেন্স কমছে 1,000। 1,000, তাহলে স্যার ওই যে 3,000 টাকা বাকি স্যার, ওটাই তো। নগদান বইতে ব্যাংক ব্যালেন্স কমছে 4,000, পাস বইতে কমছে 1,000। 1,000। তাহলে পাস বইতে ব্যাংক ব্যালেন্স বেশি না? জি স্যার। যেখানে কম টাকা কমে সেখানে ব্যালেন্স বেশি থাকে। বেশি থাকে। এই জন্য 3,000 টাকা, যেহেতু পাস বইতে ব্যালেন্স বেশি, এই জন্য যোগে যাচ্ছে। ক্লিয়ার? জি স্যার। তারপরে এখন ইয়াসির জাফর 12,485। শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। তুমি এই যে 4,000 টাকার চেকখানি জমা দেওয়া হয়েছে, এটা ব্যাখ্যা করো, যেটা কেন যোগে যাচ্ছে। টাকার একটি চেক জমা দেওয়া হয়েছে, কিন্তু নগদান বইতে হিসাবভুক্তকরণ বাদ পড়েছে, এটা কেন যোগে যাচ্ছে 4,000? বলতে পারবা তুমি? সরি স্যার, পারতেছি না। এটাও ভালো উত্তর, কিন্তু না বুঝে শুধু শুধু বলার চেষ্টা করা এটা ঠিক না। 12,472 মহিতুল। 12,472 মহিতুল ইসলাম। শুনতে পাচ্ছ? 12,472 মহিতুল ইসলাম। ইয়েস স্যার। বলো, এই যে 4,000 টাকার একখানি চেক আদায়ের জন্য জমা দেওয়া হয়েছে, এটা কেন যোগে গেছে? পারবা বলতে? এটা পাস বইতে
জমা লেখা হয়েছে, এখানে ক্লিয়ার বলা আছে নগদান বইতে বাদ পড়েছে। পাস বইতে জমা লিখলে পাস বইতে ব্যালেন্স বেশি থাকবে, যেহেতু পাস বইতে ব্যালেন্স বেশি এই জন্য যোগে যাচ্ছে। এরপরে আর কার কি প্রশ্ন আছে বলো তোমাদের? যার যা প্রশ্ন আছে বলো। এরপরে কার কোথায় কি প্রশ্ন আছে বলো। স্যার আরেকটা আছে না স্যার, নগদান বই মোতাবেক জমাতিরিক্ত আর পাস বই মোতাবেক জমার উদ্বৃত্ত, আরেকটা অঙ্ক আছে না স্যার, ওইটা করাবেন না? সবই করানো হবে। এটার অবস্থা কি এটা তো বুঝলাই নাকি এতক্ষণ? জি স্যার। সবই করানো হবে, কিন্তু এই নর্মাল অঙ্কের অবস্থা কি এটা বুঝতে পারছো তো? হ্যাঁ, জি স্যার। জি স্যার। আর কার কি প্রশ্ন আছে? আর কারো কোনো ধরনের প্রশ্ন থাকলে বলো। স্যার আমি আসলে 3 নাম্বারটা একটু বুঝি নাই, একটু বুঝাই দিবেন? স্যার নগদান বইতে উল্লেখ করে নাই কিন্তু তারপরেও কেমনে ব্যাংকে প্লাস হলো স্যার? ওটা তো পাস বইতে তো স্যার জমা আদায়ের জন্য জমা দিয়ে দিছে, এটা মানে চেক তো স্যার দিয়ে দিছে। এই লেনদেন এই চ্যাপ্টারে বোঝায় যে কোনো একটা লেনদেন যে কোনো এক জায়গায় লিপিবদ্ধ হবে, যে কোনো এক জায়গায় হবে না। জি স্যার। যেহেতু নগদান বইতে হয়নি, তার মানে হয়েছে কোথায়? পাস বইতে। পাস বইতে। পাস বইতে জমা লিখলে পাস বইতে ব্যাংক ব্যালেন্স বেড়ে যাবে, এটা তো জমা, টাকা জমা দেওয়ার মতো। এই জন্য পাস বইতে যেহেতু ব্যাংক ব্যালেন্স বেশি এই জন্য যোগে হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কারণ কিছু অনুমিত সত্য আছে, যেমন তুমি অনলাইন ক্লাসে আছো মানে ঘুমাচ্ছ না নাকি? জি স্যার। এরকম এখানে যদি দেখো কোনো লেনদেন নগদান বইতে হয়নি, তাহলে ধরেই নিতে হবে পাস বইতে হয়েছে। আবার কোনো লেনদেন যদি দেখো যে পাস বইতে লিপিবদ্ধ হয়েছে, তার মানে ধরে নিতে হবে নগদান বইতে হয়নি। যে কোনো এক জায়গায় লিপিবদ্ধ হবে, যে কোনো এক জায়গায় হবে না, এই জন্য গরমিল হবে। তোমাদের সিলেবাস বই দেওয়া হয়েছিল না বয়েজ? জি স্যার হয়েছিল। ওই সিলেবাস বই অনুযায়ী তোমরা নেক্সট পরীক্ষার প্রিপারেশন নিতে পারো। নেক্সট পরীক্ষায় দেখবা যে যেভাবে সিলেবাসে উল্লেখ আছে তার মধ্যে এই ব্যাংক সমন্বয় বিবরণী চ্যাপ্টার অবশ্যই থাকবে। এটা যেহেতু নতুন চ্যাপ্টার, এখন যেটা আমি আলোচনা করতেছি এই চ্যাপ্টার অবশ্যই থাকবে। স্যার এরপরে কি স্যার আরেকটা মূল্যায়ন পরীক্ষা নাকি স্যার পার্বিক পরীক্ষা স্যার? এরপরে তোমাদের মূলত আছে শ্রেণী পরীক্ষা আর পার্বিক পরীক্ষা। ওটা বর্ষপঞ্জিতে দেখবা যেভাবে উল্লেখ আছে, কিন্তু ব্যাংক সমন্বয় বিবরণী ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখন যেটা আলোচনা করতেছি এটা কিন্তু পার্বিকই হোক আর ক্লাস টেস্টই হোক, অনলাইনেই হোক আর পরীক্ষা হলেই হোক, এই চ্যাপ্টার থেকে প্রশ্ন থাকবে, এটা মনে রাখবা। ঠিক আছে, যারা অংশগ্রহণ করলো সবাইকে ধন্যবাদ। বয়েজ। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম।